বন্ধুরা, সারাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি ওটসের মশলা পরোটা রেসিপি শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, শুরু করা যাক। 1.5 কাপ ওটস লাগবে। তো আমি 1.5 কাপ ওটস দিয়ে 3টে পরোটা বানাবো। 6 কোয়া রসুন নিলাম, 4টে কাঁচা লঙ্কা নিলাম, লবণ আপনারা পরিমাণ মতো দেবেন, মরিচ গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, হাফ কাপ জল দিয়ে এবারে গ্রাইন্ড করে নিতে হবে মিক্সচারে। তো পেস্টটা ঠিক এমন রাখবেন। এখানে আমি ডিম দিয়ে দিলাম, একটি ডিম দিয়ে ফেটিয়ে নেবো। আপনারা যদি মিক্সচারে দেওয়ার সময় গ্রাইন্ড করার সময় দিয়ে নেন সেটাও দিতে পারবেন। ফাটানো হয়ে গেলে আমি গ্যাস অন করে নিলাম, নিয়ে তাওয়ায় বসালাম। তাওয়াইতে প্রথমে তেল দেবেন না, আমি এখানে তেল ব্যবহার করছি না। দিয়ে এমনভাবে ঘুরিয়ে গোল করতে হবে। চামচ দিয়ে গোল করতে গেলে সব উঠে আসবে কড়া থেকে। তো আমি যতটা সম্ভব গোল করার চেষ্টা করেছি। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমি এখানে হাই ফ্লেমে বানাচ্ছি, আপনাদের যদি হাতে সময় থাকে তো মিডিয়াম ফ্লেমে দিয়ে বানাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আমি উল্টে দিয়ে এবার ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা আমি মাইক্রোওভেনে 20 সেকেন্ড দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা এখানে ঘি, সাদা তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো বেশি যদি দিতে চান সেটাও দিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো পরোটাটা হয়ে এসছে। বন্ধুরা, এই কোর্সে পরোটা বানানোর সময় একটি টিপস মনে রাখবেন, কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবং চামচ দিয়ে গোল করতে যাবেন না। আমি যেমন কড়াই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করছি, সেম এমন ভাবেই গোল করবে। কিছুক্ষণ হতে দিলাম। এই পরোটাটি খেতে খুবই ভালো হয়। লঙ্কা আমি একটু বেশি দিয়েছি, আপনারা একটু লঙ্কা কম দেবেন। যদি বেশি পছন্দ করেন তাহলেই বেশি দেবেন। সস, মেয়োনিজ, আলুর তরকারি, মাংসের তরকারি যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। আমরা একটা কোনো কিছুই দিয়ে খাবো না, এটা শুধু মুখেই খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে একে একে সব পরোটাগুলো বানিয়ে নেবেন। পরোটা বানানো কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।